বুঝতে পেরেছেন? ও কাজ আমি করবো। আর একটা জয়নিং এর ব্যাপারটা আছে, কুমিরের বাচ্চা পুষানোর ব্যাপারটা আপনারা গল্পটা শুনেছেন তো? একজনকে একাধিকবার দেখাচ্ছে, ওখানে টোটাল 30 জন, তার তৃণমূলের সময় 30 জন আছে, সেখানে বলছে 500 লোকের জয়েন্ট হয়েছে। এই ধরনের বলতে তার ট্যাক্স লাগে না, যদি বলতে ট্যাক্স লাগতো তাহলে সবাই মুখে কি লাগিয়ে ঘুরতো, মুখে লাগিয়ে ঘুরতে বলে কথা বলে যায়, বললেই ট্যাক্স লাগে। যে ভাঙড়ে পুলিশ সেফটিতে নেই, আমরা দেখেছি সাতসার বাজারে পুলিশ আক্রান্ত হচ্ছে, সোনপুর বাজার থেকে কিছু দূর গিয়ে আক্রান্ত হচ্ছে, সেখানে মানুষ কি সুরক্ষিত? সেটা বারবার আমি দাবি করছি। এবার ব্যাপারটা হচ্ছে, কদিন আগে দেখেছেন বীরভূমের একটা থানার আইসির কলার ধরে টানাটানি করছিল, কারা তারা টানাটানি করেছে? তৃণমূলের নেতারা। কেন হয়েছে কারণটা? ওই তৃণমূলের নেতাই যখন বড়বাবুর মেজবাবুর ঘরে বসে প্ল্যানিং করতো অন্য দলের নেতাদের নামে কিভাবে মিথ্যে মামলা দেবে, যা তোলা তুলতে হয়তো ভাগ করে নিত। এখন জানতে যে তুই আমাকে তোলার ভাগ দিই, তুই আমাকে গরম মারছিস বলে কলারটা ধরে নিল। সমস্যা তো এখানে। আজকে আপনি যে বলছেন এই যে পুলিশ মার খাচ্ছে, কাদের হাতে মার খাচ্ছে? দেখুন সবাই তৃণমূলই তো পিটেছে, সাধারণ মানুষ বা এসে বা বিরোধী কেউ মেরেছে না। আমরা সবসময় পুলিশকে সম্মান দিই। মানে কারা কলার ধরলো? যারা পুলিশকে ভুল পথে পরিচালিত করছে তারাই। পুলিশ দেখুক তার সম্মান ফিরিয়ে আনবে কিভাবে, পুলিশ দেখুক তার সম্মান ফিরিয়ে আনবে কি করে। পুলিশের কাজ তার সম্মানকে ফিরিয়ে নিয়ে আসা, ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক মেনটেন করানো তার দায়িত্ব। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হোক, কোনোভাবেই আমরাও চাই না, পুলিশও আশা করছি চাই না। কিন্তু পুলিশ যাদেরকে থানার মধ্যে ঢুকিয়ে গল্প করছে, তাদের সাথে আলোচনা করে অন্য দলের নেতাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে, বা তোলাবাজির একটা অংশ কিছু পুলিশ খাচ্ছে, তাই সেই পুলিশকে দেখে আক্রান্ত হচ্ছে, বা ওদের মধ্যে যারা ভালো ওই পাপটা তাদের ঘাড়ে পড়ে যাচ্ছে। আমি বলছি না যে যারা তোলাবাজি করে তারাই মার খাচ্ছে, এটা নয়। যারা ভালো, অন্যজন পাপ করেছে, ঘাড়ে পড়ছে, পাপের বোঝাটাকে নিয়ে বইতে হচ্ছে। ভাইজান, বিধানসভা ভোটকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা ভাঙড় বিধানসভায় একাধিকবার সভা করছেন এবং তাঁরা বলছেন যে ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, আবাস যোজনার ঘর দিচ্ছে না, কন্যাশ্রী রূপশ্রী দিচ্ছে না। কিন্তু ভাইজান, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, আপনি কি দেবেন? আমি বলে দিই, এটা ক্লিয়ার করে দিই, আমার হাতে আবাস যোজনা দেওয়ার ক্ষমতা নেই, আমার হাতে লক্ষ্মীশ্রী কন্যাশ্রী দেওয়ার ক্ষমতা নেই। এটা হচ্ছে রাজ্য সরকারের হাতে আছে। রাজ্য সরকার কেন দিচ্ছে না বারবার বলছি। কন্যাশ্রী রূপশ্রীর কথা বলছে, বিধানসভায় প্রশ্ন করেছি, ওনাদের মন্ত্রী উত্তর দিতে পারেননি, অর্থমন্ত্রী, যে এবছরে লক্ষ্মীর আপনার কন্যাশ্রীতে ফান্ড কাটিং হলো কেন? ফান্ড কমিয়ে দিয়েছে এবারে কন্যাশ্রী, রূপশ্রীরও ফান্ড কমিয়ে দিয়েছে। কেন কমিয়েছে? মহিলা সশক্তিকরণের, মহিলা ক্ষমতায়নের কথা বললেও এই মহিলা খাতে বরাদ্দ কেন কমেছে, এর উত্তর দিতে পারেনি। এই বিধবা ভাতা, বার্ধক্য ভাতা আগে কত ছিল? আমি চিৎকার চেঁচামেচি করে বিধানসভার মধ্যে, এখন বেড়েছে সংখ্যায়। তো আমার হাতে যেগুলো আছে সেগুলো আমি করবো। আমার হাতে কি আছে? বছরে আগে 60 লাখ, এখন 70 লাখ। হ্যাঁ, সেগুলো আমি জমা দিয়েছি। কিছু কাজের ক্ষেত্রে আমার ডিস্টার্ব হচ্ছে, কিছু কিছু কাজ আস্তে আস্তে ছাড়ছে। আমি শ্যামনগরে আগের দিনে দাঁড়িয়েছিলাম, যে হাইমাস লাইটটা জ্বলছিল, আমরা এটা কাদের কেনা করেছিল, ওরাই বললো ভাইজান আপনার তৈরি, এই আপনাদের এই ভগবানপুর অঞ্চলে ওই ঈদগার ওখানে যে হাইমাস লাইটটা আছে, মানুষ যাতায়াতের সুবিধা হচ্ছে, কার তৈরি? আমাদের তৈরি। আমার হাতে নয়, আমার নিজের টাকায় নয়, এমএলএ লাইটের টাকায়। তো আমি 5 বছর শেষ হওয়ার পূর্বেই তো বলেছি, আমার হাতে যে দায়িত্ব ছিল আমি কতটা পালন করতে পেরেছি কি পারিনি, সেটা খতিয়ান নিয়ে কি করব, আমি খামে ভরে প্রত্যেকটা বাড়িতে পৌঁছানোর চেষ্টা করব। বাড়িতে পৌঁছাতে সম্ভব না হলেও তাহলে আমি বড় বড় ব্যানার করে বুথে লাগিয়ে দেবো যে আমি আমার দায়িত্ব পালন করতে পেরেছি, পারিনি। এটা কি অন্যান্য বিধায়ক, টোটাল রাজ্য সরকার পারবে করতে? যে বলেছিলাম ক্ষমতায় আসলে 10,000 মাদ্রাসা দেব, বলেছিল ক্ষমতায় আসলে ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে দেবো, বলেছিল ক্ষমতায় আসলে সরকারি কর্মচারীদেরকে কেন্দ্রীয় সমারে দিয়ে দেবো, বলেছিল ক্ষমতায় আসলে 6 মাসের মধ্যে শিল্প করে দেখাবো। এর তথ্য কি দিতে পারবে তারা? আমি চ্যালেঞ্জ করছি তাদের কাছে, তারা কি করেছে বলুক। বিধানসভায় লাইভ স্ট্রিম দিয়ে শুভেন্দু পরিণত করেছে, যে গুরুত্বপূর্ণ বক্তব্য হয় সেগুলো লাইভ স্ট্রিম হয় না, কিন্তু মুখ্যমন্ত্রী যেমন ভাষণ দেয় তারা রেকর্ড হয় কিংবা লাইভ দেখানো হয়। এই বিষয়ে শুভেন্দু বাবুর এতদিন পরে যদি ঘুম ভাঙে, আমার কিছু করার নাই। শুভেন্দু বাবুর ঘুম ভাঙার অনেকদিন আগে থেকে আমি চিৎকার করছি এবং জনগণকেও বলছি, আপনারাও বলতে থাকুন যে বিধানসভার মধ্যে কি চলছে আমরা দেখতে চাই। আমাদের বিধায়করা ওখানে গিয়ে ম্যাও ম্যাও করছে না, আমাদের বিধায়করা ওখানে গিয়ে, আমার ভোটে নির্বাচিত হয়ে বিধায়ক, আমাদের জন্য আওয়াজ তুলছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এখানে কৃষক, ভাঙড়ের মৎস্যজীবী, ভাঙড়ের লেদার কমপ্লেক্সের শ্রমিকরা, তাদের জন্য আওয়াজ তুলছে না নওশাদ সিদ্দিকী যে চুপ করে বসে আছে, না নওশাদ সিদ্দিকী সারা রাজ্যের মানুষের জন্য কথা বলছে? এটা দেখতে চাই। দেখার মাধ্যম কি? লাইভ চালানোর জন্য। আজকে শুভেন্দু বাবু অপোজিশনে গিয়েছে,
গোবিন্দবাবু 2021 সালের আগে দল ছাড়ার আগে যে দলে ছিল তখন কেন লাইভের কথা তোলেননি তিনি? সেটাও তো আমরা জানতে চাইবো শুভেন্দুবাবুকে। শুভেন্দুবাবুর এতদিন পরে ঘুম ভাঙলো? আমি অনেক আগে থেকে চিৎকার করছি, আর সাধারণ মানুষেরকেও চিৎকার করা দরকার যে আমাদের বিধায়ক আমাদের ভোটে জিতে বিধানসভায় গিয়ে কি করছে আমরাও দেখতে চাই। যেখানে সারা পশ্চিমবাংলার আইন তৈরি হচ্ছে সেই জায়গাটায় কিভাবে আইন তৈরি হচ্ছে, কি আলোচনা হচ্ছে, কজন কথা বলছে, কি কথা বলছে, সেটাও আমরা লাইভ দেখতে চাই। তার জন্য দরকার কি বিধানসভা টিভি। অনেক রাজ্যের বিধানসভা টিভি আছে, লোকসভা টিভি আছে, রাজ্যসভা টিভি আছে, কেন বিধানসভা টিভি হবে না? এখানে লুকানোর কি আছে? নিশ্চিতভাবে ডাল মে কুছ কালা হ্যায়। ওয়াকাফ নিয়ে বাইরে অনেক আলেম বাইরে অনেক বিধায়করা চিৎকার করলো, কিন্তু বিধানসভায় 2 দিন আলোচনা হয়েছে, 2 দিন ধরে আলোচনা হয়েছে ওয়াকাফ নিয়ে, তারা একবারও অংশগ্রহণ করে। এখানে নওশাদ সিদ্দিকী অংশগ্রহণ করে ওয়াকাফ নিয়ে কি বললো আপনারা অনেকে জানতে পারলেন না। আর যদি লাইভ চলতো তাহলে নওশাদ সিদ্দিকী পারফরমেন্স কি ছিল বলতে পারতো। কিন্তু মুখ্যমন্ত্রী যেমন ভাষণ দেয় তেমন লাইভ দেখানো তো মুখ্যমন্ত্রীর জন্য 7 খুন মাপ, উনি যেটা বলবেন ওনার জন্য সেটা। এটা চরম বৈষম্যের শিকার হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়ার হিসাবে তাকে যথেষ্ট সম্মান দেব, কিন্তু বিধানসভা তিনি একজন বিধায়ক, নওশাদ সিদ্দিকী একজন বিধায়ক, আর বিজেপি দলের যারা আছে তারাও বিধায়ক, সবাই বিধায়ক। তাহলে কোনো এক বিধায়কের যদি বক্তব্য লাইভ হয় তাহলে অন্য বিধায়কের কেন হবে না? এখানে বৈষম্যের শিকার হতে হচ্ছে বিরোধীদেরকে। নওশাদ সিদ্দিকী বিরোধী, আমাকেও শিকার হতে হচ্ছে, এর শিকার হতে হচ্ছে। আমরা চাই মুখ্যমন্ত্রীরও যেমন লাইভ হোক, সাথে সাথে আরো যারা আমরা বিরোধী আছি বা শাসক দলের যারা বিধায়ক আছে তাদের বক্তব্য লাইভ হোক। লাস্ট কোশ্চেন, আজকে ভারত পাকিস্তান টানটান উত্তেজনার ম্যাচ, আপনি কাকে সাপোর্ট করবেন এবং আপনার ফেভারিট প্লেয়ার? না, কাকে সাপোর্ট করার প্রশ্ন আসছে না। এখানে যদি আপনি বলেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের খেলা চলছিল তাহলে আপনি কাকে সাপোর্ট করবেন? সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের খেলা চলছে, আপনি কাকে সাপোর্ট করবেন? ইংল্যান্ড সাউথ আফ্রিকা খেলা চলছে, কাকে সাপোর্ট করবেন? সেখানে একটা প্রশ্ন থাকতো, এখানে তো প্রশ্ন আসবে না, এখানে কোনো অপশন আসবে না। এখানে আমরা পাকিস্তানকে নাকানি চোবানি খাওয়াবো কিভাবে সেটা আলোচনা করতে পারি। পাকিস্তানের বোলিং লাইন আপকে দুর্মুষ করবো, আমাদের ব্যাটাররা ব্যাট দিয়ে ছক্কা খাবে কত, সেটা আলোচনা করে নিতে পারে। আমাদের বোলাররা পাকিস্তানের ব্যাটিংকে লাইন আপকে কিভাবে ধ্বংস করবে সেটা আলোচনা করতে পারে। আমাদের বোলিং লাইন যথেষ্ট স্ট্রং আছে। এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা সবার আগে আছি, আশা করছি এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের ভারতবর্ষে। ভাইজান একটা প্রশ্ন, ঠিক ভাঙড়ে 1 নম্বর ব্লকে আপনাদেরই দলের সক্রিয় কর্মী রাহুল মোল্লাকে তৃণমূলের কোনো এক নেতা 20 লাখ টাকার জন্য তাকে মারতে পাঠিয়েছিল। দিন দুপুরে দুষ্কৃতীদের এইভাবে দাবাদাবি চলছে, ভাঙড়ে প্রশাসনকে ঘুমিয়ে রয়েছে। দেখুন, 8টার জায়গায় আমি 16টা চেয়েছিলাম, পাড়ায় আমি থানার কথা বলেছিলাম। থানা দিলে হবে? প্রশাসনকে অ্যাক্টিভ করতে হবে। থানা দিলে হবে? প্রশাসনের পুলিশ তো নিয়োগ করতে হবে। ইউনাইটেড নেশন বলছে 1 লাখ মানুষ থাকলে 222টা পুলিশ দিতে, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে 1 লাখ মানুষ পিছু 97 খুব 98টা 97.66। বুঝতে পেরেছেন? ও তো অহরহ। দুর্ভাগ্যের বিষয় কি মানুষ এগিয়ে এসে একটা কমপ্লেন করছে না। সমস্যা এখানে। আমি যখনই বলছি পুলিশ তোলা তুলছে, কিছু সবাই নয়, কিছু একটা অংশ স্বাভাবিকভাবে তখন কি বলবে, রাজনীতির ফায়দা নেওয়ার জন্য তৃণমূল পরিচালিত সরকারের বিরোধিতা করছে। একটা মানুষ যখন কমপ্লেন করবে ডিসি স্যারের কাছে, আমি অনুরোধ করছি মিডিয়ার মাধ্যমে, কোনো পুলিশ যদি তোলাবাজি করে, সব পুলিশ করে না, এটা কিছু কিছু করছে, বদমাইশি করছে, তার বিরুদ্ধে ডিসি স্যারের কাছে যান। নলপুরিতে ডিসি অফিস আছে, ডাইরেক্ট ওনার কাছে একটা লিখিত নিয়ে গিয়ে ওনার অফিসে জমা করে রিসিভ নিয়ে আমাকে কপিটা দিন। ওই কপি আমি বিধানসভায় তুলে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করবো, তাহলে ভাঙড়ের মানুষকে তোলাবাজির শিকার হওয়ার জন্য এত থানা দিয়েছিলেন না ভাঙড়ের মানুষকে পরিষেবা দেওয়ার জন্য? এই প্রশ্ন আমি করব, আর এই প্রশ্ন করার আমি সাহস রাখি। মমতা ব্যানার্জিকে কিন্তু তখন কিন্তু উত্তর দিতে হবে। আমি চাইছি একটা অভিযোগের কপি, আমার কাছে অভিযোগের কপি এসে পৌঁছাচ্ছে না। রাজ্যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বাসন্তীতে তৃণমূলের নেতারা পুলিশের সামনে বলছে পুলিশ মন্ত্রী আমাদের দিদি, তা আমরা যেটা বলবো সেটাই শুনবে। এভাবে ঘর বাড়ি ভাঙচুর করা হলো, কি বলবেন? এখনো পর্যন্ত কোনো দুষ্কৃতী গ্রেপ্তার হওয়ার লাস্ট একবারে প্রকাশ্যে বোমা নিয়ে ঘুরে আমরা কথা চলছে, ওটাকে আমরা প্রশাসন তার কাজে ব্যর্থ। প্রশাসনকে তার কাজ বুঝিয়ে দেওয়ার জন্য আর একটা জায়গা আছে, সেই জায়গাটা হচ্ছে কোর্ট। পুলিশিং অ্যাকশন নিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি, পুলিশিং অ্যাকশনে আমরা কোর্টে যাচ্ছি। ওই প্রশাসনের কর্তাদেরকে কোর্ট থেকে আমরা জবাব নেব যে কেন তুমি ব্যবস্থা গ্রহণ করোনি। আপনাদের রাজ্যে কমিটির নেতারা গেল, গিয়ে থানাকে যখন বললো, থানা বলছে বলে কোনো এফআইআর কপি হয়নি, কিন্তু সেই রিসিপ্ট দেখাচ্ছে, তারপরেও তারা বলছেন যেটা আমরা দেখছি। কি বলবেন? এটা তো গাফিলতা চলছে। অবশ্যই গাফিলতা চলছে। এর জবাব কি বললাম,
যে প্রশাসন কাজ করবে না তাকে কাজ করানোর দায়িত্ব আমাদের তো একটা পড়ে। প্রশাসনকে কাজ করিয়ে নেওয়ার দায়িত্বর মধ্যে আমাদের একটা দায়িত্ব পড়ে, সে দায়িত্বটা আমরা কোর্টের মাধ্যমে করে। 7 মিনিট লাগে যে এলাকাতে উত্তপ্ত হয়ে আছে, পুলিশ যেতে আধা ঘন্টা টাইম লাগলো এবং দেখুন, আমি আপনাকে আমাদের বলি- ক্যামেরা ধরা পড়লো তিনি চা খাচ্ছিলেন বসে বসে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এই ধরনের অরাজকতা করছে। এবার পরে দেখবেন, আমি আপনাদের বলে রাখছি, দেখবেন পুরো সময় বাসন্তী থানার পুলিশ টেবিলের নিচে লুকোচ্ছে। কাদের জন্য? তৃণমূলের জন্য। কারণ ওদের কথা শুনে শুনে এখন ভোতা হয়ে যাবে, তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব করবে, কোনো সময় এসে এমন পিটাবে টেবিলে তলায় লুকোচ্ছে। বাপ তখন বাপ করে ছাড়বেন, এই দিন না আসে আমি চাইবো, কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে না। চল।